যে দুনিয়ার লোভে পড়বে, যে দুনিয়ার পিছনে পড়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইমানদারের মাকসাদ দুনিয়া হতে পারে না। দুনিয়াতে আমরা চলবো বাইন মাছের মতো। বাইন মাছ বুঝেন তো? বাইন মাছ কাদায় চলে, কিন্তু কাদা বাইন মাছের শরীরে লাগে না। ইমানদার দুনিয়াতে চলবে, কিন্তু দুনিয়া ইমানদারের কলবে ঢুকবে না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা চলবো, কিন্তু আমাদের কলবে দুনিয়ার স্থান থাকবে না, দুনিয়া আসবে না। আমাদের কলবে থাকবে মহব্বতে, মহব্বত আল্লাহ, মহব্বত হব্বুল্লাহ, হব্বে রাসূল। আমাদের দিলে থাকবে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, আখিরাতের চিন্তা, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা, জান্নাত পাওয়ার চিন্তা। ঠিক কিনা বলেন? ইমানদারের শত্রু কয়টা? আরো জোরে বলেন। আমরা শিক্ষকতা করি তো, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, ছাত্র সাথে সাথে ধরতে হয়। আপনারা জপা লাগবো, কারণ আমাদের অভ্যাস এটা। ইমানদারের শত্রু কয়টা বলেন? 1 নম্বর দুনিয়া। 1 নম্বর দুনিয়া এমন শত্রু, দুনিয়া মানুষকে বেঈমান বানায় দেয়। ঠিক কিনা বলেন? দুনিয়া মানুষকে সন্ত্রাস বানায় দেয়। ঠিক কিনা বলেন? দুনিয়া মানুষকে চাঁদাবাজ বানায় দেয়। ঠিক কিনা বলেন? দুনিয়া মানুষকে খুনি বানায় দেয়। ঠিক কিনা বলেন? দুনিয়া মানুষকে আখিরাত থেকে বিরত করে দেয়। ঠিক কিনা বলেন? দুনিয়া এমন একটা খারাপ জিনিস, যেই জিনিস মানুষকে জাহান্নামে পাঠায়া দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য শত্রুদের তালিকায় 1 নম্বর হলো দুনিয়া। শত্রুদের তালিকায় দুনিয়া কি অঘটন ঘটায়, বিস্তারিত বলতে গেলে তো অনেক কথা। আপনাদের চোখের সামনেই তো দুনিয়ার লোভে পড়ে মানুষ কত কিছু করে। ঠিক কিনা বলেন? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার কারণে মানুষ হিংসুক হয়, দুনিয়ার কারণে মানুষ বিদ্বেষকারী হয়, দুনিয়ার কারণে মানুষ ধর্ষণ করে, দুনিয়ার কারণে মানুষ চাঁদাবাজি করে, দুনিয়ার কারণে মানুষ ভাইয়ের হক মারে, দুনিয়ার কারণে মানুষ সমাজের মধ্যে খারাপ কাজ করে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কারণে মানুষ মাদক সেবী হয়, দুনিয়ার কারণে মা বাবার উপর গায়ে হাত তুলে, দুনিয়ার কারণে মানুষকে মানুষ খুন করে। ঠিক কিনা বলেন? এদের দুনিয়া আমাদের শত্রুটা বন্ধু। হ্যাঁ, শত্রু। দুনিয়া আমাদের শত্রু, দুনিয়াকে বন্ধু বানানো যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, দুনিয়া জিফা কিয়াম। দুনিয়া হলো একটা মরা জানোয়ারের মতো। মরা জানোয়ারকে কুকুরে তালাশ করে খাওয়ার জন্য, আর দুনিয়াকে যে তালাশ করে সে কুকুরের মতো। নাউজুবিল্লাহ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন, উনফিক দুনিয়া কান্নাকা গরীব আওয়াবির সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেমন তুমি মুসাফির। মুসাফির যেমন চলে, সাথে তার বাড়ি নেয় না, ঘর নেয় না, সাথে তার আসবাব, সামান্য আসবাব থেকে সামান্য কয়েকটা কাপড় থাকে, কিছু পানি থাকে, কিছু খানা থাকে। একটা ব্যাগের ভিতরে যতটুকু নেয় এতটুকু নিয়ে মুসাফির যেখানে রাত হয় সেখানে ঘুমায়, যা পায় তা খায়। দুনিয়াতে সামান্য মুসাফির সামান্য আসবাব নিয়ে যেমন চলে, ও আমার উম্মতেরা, দুনিয়াতে তুমি মুসাফির মতো হয়ে যাও। দুনিয়া তোমাকে তোমার মাকসাদ বানায় না, কারণ সে তোমার শত্রু। সে তোমার আখলাক নষ্ট করে দেবে, তোমার ঈমান নষ্ট করে দিবে। ঠিক না বলে? বিস্তারিত বললাম না, ইঙ্গিত দিয়ে যাচ্ছে। 2 নম্বর শত্রু ইমানদারের। 2 নম্বর শত্রু হলো নফস। ইমানদারের 2 নম্বর শত্রু নফসের কথা আমরা অনেক শুনছি। নফসটা কি? নফসের বাংলা হলো মন। নফসের বাংলা কি বলেন? মন আছে না আমাদের? মনেরও প্রকার আছে। মন কত প্রকার জানেন? হ্যাঁ, আমরা কোরআন হাদিসের ব্যাখ্যায় পড়েছি, নফস 3 প্রকার। নফস কয় প্রকার বলেন? নফস কয় প্রকার? 3 প্রকার। নফস কত প্রকার? 1 প্রকার নফসকে বলা হয় নফসে আম্মারা। এক প্রকার নফসকে কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? নফসে আম্মারার সংজ্ঞা বলতে হবে, নাহলে তো বুঝবেন না নফসে আম্মারা কি। নফসে আম্মারা হলো ওই নফস, ওই মন, যেই মন মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়।